অন্যরকম নতুন একটা দিনের গল্প নিয়ে আবারও তোমাদের কাছে হাজির হলাম। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সুনন্দা। আশা করি সবাই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই তো দেখলাম মেঘলা, একটুকু রোদের বংশ নেই। তো যাই হোক, আজ যেহেতু ছিল বৃহস্পতিবার, তাই সকালবেলায় সব কাজকর্ম কমপ্লিট করেই স্নান সেরেই ঢুকে পড়েছিলাম ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। তো পুজো তো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বৃহস্পতিবারের পুজোটা যদি সকাল সকাল সারা হয় তাহলে কিন্তু মনটাও ভালো লাগে, কারণ পুজোর সময়টা কিন্তু অনেকটাই নিয়ে নেয়। তাই এই কাজটাই যদি সকালবেলায় সারা থাকে তাহলে তো চাপটা অনেকটা কম থাকে। এরপর চলে গিয়েছিলাম ছাদে জামা কাপড় মেলতে। তো ছাদে গিয়ে তো দেখলাম একদমই অন্ধকার অন্ধকার, রোদের তো একটুকু দেখা নেই। তো পাশের বাড়ির আমার বান্ধবীর ছাদে দেখলাম দুটো সাদা পায়রা, কি সুন্দর পাশাপাশি বসে কিন্তু গল্প করছিল, দেখেও ভালো লাগছিল। আমি যেই না ক্যামেরাটা নিয়ে গেলাম সামনে, ও বাবা, একটা আবার গোসা করে পাশ থেকে সরে চলে গেল, আর আরেকজন একা একাই দাঁড়িয়ে থাকলো। তো যাই হোক, এরপর আকাশের দিকে তাকিয়ে তো আকাশের মতো আমারও মনটা খারাপ হয়ে গেল। এত মেঘলা এত মেঘলা, এই বুঝি বৃষ্টি নামবে। তো কয়েক ফোঁটা তো বৃষ্টি পড়ছিলই তখন, তার আগেও কিছুটা বৃষ্টি হয়েছে। তো আকাশের সাথে সাথে মনটাও আমার ভার হয়ে গেল। কি আর করা যাবে, নিচে তো চলে আসলাম, রান্নাবান্নার ব্যবস্থা তো করতে হবে। তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত তো একদম টকবক টকবক করে ফুটছে। তো ফুটুক। আর এই করতে করতে কিন্তু দুপুরও গড়িয়ে পড়লো। খাওয়া দাওয়ার তো ব্যবস্থা করতে হবে এবার, পেটে তো খিল দিয়ে থাকা যাবে না। তাই দুপুরে মেনুতে আজ রেখেছিলাম গরম গরম সাদা ভাত, পালং শাকের তরকারি একটা, আর ওদিকে করেছিলাম দই পটল আর বড়ি দিয়ে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। যেহেতু গরমকাল, বেশি করিনি। আর তার সাথে রেখেছি মাছের মাথাটা দিয়ে মুড়ি ঘন্ট, যেটা আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষের খুব পছন্দের একটা খাবার। মাথা থাকলেই কিন্তু চেষ্টা করি মুড়ি ঘন্ট করার। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।